আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশেই বিএনপির প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম ও ব্যতিক্রম নয়। চট্টগ্রামে যেই 17টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে 15 জন এই কোটিপতি। এবার এ ধরনের নিউজ করেছে দৈনিক প্রথম আলো। প্রিয় দর্শক, প্রথম আলোর সেই প্রতিবেদনে কি উল্লেখ করা হয়েছে সেটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগর ও জেলার 16টি আসনে 17 প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তাদের মধ্যে সবচেয়ে বেশি স্থাবর সম্পদ আছে মোহাম্মদ আসলাম চৌধুরীর। তার স্থাবর সম্পদের পরিমাণ 358,98,632 টাকা। এই সম্পদের বর্তমান মূল্য 430,78,30,30,000 টাকা। বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী চট্টগ্রাম সীতাকুণ্ড আসন থেকে নির্বাচন করছেন। স্থাবর সম্পদে মোহাম্মদ আসলাম চৌধুরী এগিয়ে থাকলেও সর্বোচ্চ বার্ষিক আয় চট্টগ্রামের 14 আসনের জসিম উদ্দিন আহমেদের। তার বার্ষিক আয় 2,55,47,166 টাকা। নগদ টাকাও সবচেয়ে বেশি আছে এই প্রার্থীর। তার হাতে নগদ টাকা রয়েছে প্রায় 15,61,759 টাকা। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় বিএনপির প্রত্যেক প্রার্থীর আয় ও সম্পদের তথ্য উল্লেখ করেছেন। বিএনপির 17 প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে প্রার্থীদের মধ্যে 15 জন ব্যবসায় কথা উল্লেখ করেছেন। আইন পেশার মধ্যে থাকা উল্লেখ করেছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মৎস্য ও চাষ সমাজ সেবাকে পেশা হিসেবে তথ্য দিয়েছে মুস্তফা কামাল পাশা এবং সম্পদের দিক থেকে 2 জন হুম্মাম কাদের চৌধুরী ও নাজমুল মুস্তাফা আমিন ছাড়া বাকিরা কোটিপতি। চট্টগ্রামের বিএনপির প্রার্থী কারা? চট্টগ্রাম 1 মিরসরাই আসনে নুরুল আমিন, চট্টগ্রাম 2 ফটিকছড়ি সরোয়ার আলমগীর, চট্টগ্রাম 3 সন্দ্বীপ মুস্তফা কামাল পাশা, চট্টগ্রাম 4 সীতাকুণ্ড মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম 5 হাটহাজারী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 6 রাউজান গোলাম আকবর খন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। এই আসনে 2 জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম 8 চাঁদগাঁও বোয়ালখালী এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 হালিশহর ডাবল মোরিং সাইদ আলম নোমান, চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম 12 পটিয়া মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 13 আনোয়ারা সরওয়ার জামান নিজাম, চট্টগ্রাম 14 সাতকানিয়া আংশিক জসিম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া নাজমুল মুস্তফা আমিন ও চট্টগ্রাম 16 বাঁশখালী মিসকাতুল ইসলাম চৌধুরী। তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আয় ও নগদ টাকা কার কত? হলফনামা তথ্য পর্যালোচনা করে দেখা গেছে 17 প্রার্থীর মধ্যে জসিমউদ্দিন আহমেদের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় আমির খসরু মাহমুদ চৌধুরীর। তার বছরে আয় 1,59,424 টাকা। কোটি টাকার বেশি আয় করেন আরও এক প্রার্থী, তিনি সাইদ আল নোমান। তার আয় 1,02,51,350 টাকা। বছরে 50 লাখ টাকারও বেশি আয় করেন এমন প্রার্থীর সংখ্যা 2 জন। তাদের মধ্যে মোহাম্মদ এনামুল হকের আয় 81,78,622 টাকা। আরেক প্রার্থী সরওয়ার আলমগীরের বার্ষিক আয় 57,46,844 টাকা। বার্ষিক আয় সবচেয়ে কম নাজমুল মুস্তফা আমিনের। তার বছরে আয় মাত্র 6 লাখ এবং 65,535 টাকা। বাকি প্রার্থীদের সবার আয় 8 লাখ টাকার উপরে।
বিএনপি প্রার্থীদের মধ্যে 9 জন হাতে কোটি টাকার বেশি নগদ অর্থ রয়েছে। এর মধ্যে জসিমউদ্দিন আহমেদ এর পর দ্বিতীয় সর্বোচ্চ নগদ অর্থ রয়েছে মোহাম্মদ আসলাম চৌধুরীর হাতে 11 কোটি 35 লাখ টাকা। এরপর সবচেয়ে বেশি নগদ 8 কোটি 15,50,576 টাকা। হলফনামা বিবরণী অনুযায়ী সবচেয়ে কম নগদ অর্থ রয়েছে সরোয়ার আলমগীরের, তার হাতে আছে 3,21,014 টাকা। ব্যাংকে সবচেয়ে বেশি টাকা রয়েছে সাইদ আল নোমানের। হলফনামা তথ্য অনুযায়ী ব্যাংকে তার জমা টাকার পরিমাণ 10,22,40,810 টাকা। ব্যাংকে জমার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছেন এরশাদুল্লাহ। ব্যাংক তার জমা আছে প্রায় 59,72,130 টাকা। সবচেয়ে কম টাকা ব্যাংকে জমা আছে মুস্তাফা কামাল পাশার, যার পরিমাণ 1,805 টাকা এবং মিসকাতুল ইসলাম চৌধুরীর প্রযোজ্য নহে উল্লেখ করেছেন হলফনামা। কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ রয়েছে 13 প্রার্থীর। নগদ ও ব্যাংক জমা টাকা সহ সবচেয়ে বেশি অস্থাবর সম্পদ আছে সাইদ আল নোমানের। তার অস্থাবর সম্পদের পরিমাণ 22,98,25,016 টাকা। তৃতীয় স্থানে থাকা মোহাম্মদ আসলাম উদ্দিন অস্থাবর সম্পদের পরিমাণ 21,64,117 টাকা। 10 কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ আছে 3 জনের। তাদের মধ্যে জসিমউদ্দিন আহমেদের অস্থাবর সম্পদ আছে 15,92,79,63 টাকা। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অবস্থান আগের পরিমাণে 14,62,60,955 টাকা। এরশাদুল্লাহর অস্থাবর সম্পদ আছে 1,61,85,735 টাকা। অস্থাবর সম্পদের ক্ষেত্রে সবার চেয়ে পিছনে আছেন নুরুল আমিন। তার সম্পদের পরিমাণ 18,95,000 টাকা। 13 প্রার্থীরই কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ রয়েছে। আসলাম চৌধুরীর পর দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ এনামুল হক। তার স্থাবর সম্পদের পরিমাণ 29,49,822 টাকা। এরপর অস্থাবর সম্পদে বেশি আছেন জসিমউদ্দিন আহমেদের, এর পরিমাণ 24,68,57,500 টাকা। হলফনামায় সবচেয়ে কম সম্পদ দেখিয়েছে চট্টগ্রাম 15 আসনের নাজমুল মুস্তাফা আমিন। তার কাছে স্থাবর সম্পদ রয়েছে 11,43,000 টাকা। কোটি টাকার কম অস্থাবর সম্পদ থাকার জন্য 2 প্রার্থীর মধ্যে মিশকাতুল ইসলাম চৌধুরী কাছে 71,08,750 টাকা এবং মোহাম্মদ আবু সুফিয়ানের 72,97,000 টাকা। হলফনামায় উল্লেখ করা হয় আয়কর রিটার্নের সম্পদ সবচেয়ে বেশি দেখিয়েছে মোহাম্মদ আসলাম চৌধুরী। আয়কর রিটার্নে 365,28,836 টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন তিনি। আয়কর বিবরণী তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে আয়কর রিটার্নের সম্পদ সবচেয়ে বেশি দেখিয়েছে মোহাম্মদ আসলাম চৌধুরী। আয়কর রিটার্নে 3,65,05,28,836 টাকার সম্পদের কথা উল্লেখ রয়েছে তিনি। বাকি 16 প্রার্থীর মধ্যে 14 জনের আয়কর রিটার্নের সম্পদের পরিমাণ কোটি টাকার বেশি। দ্বিতীয় সর্বোচ্চ সম্পদ দেখিয়েছেন জসিমউদ্দিন আহমেদ, তিনি 40,58,21,013 টাকা। আয়কর রিটার্নের সবচেয়ে কম সম্পদের কথা উল্লেখ করেছেন হুম্মাম কাদের চৌধুরী, যার পরিমাণ 84,20,262 টাকা। এরপর নাজমুল মুস্তাফা আমিন দেখিয়েছেন প্রায় 84,50,802 টাকা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহ।